জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফা আলোচনা, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। এরপরেই জানাবো কখনো মাথা নত করবে না ইরান, মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি বার্তা। এদিকে ইসরায়েলে হাইপারসোনিক রকেট ও ড্রোন হামলা হুতির। জানাবো ভারত আগুন নিয়ে খেলছে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার বহরে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র, স্নায়ুযুদ্ধের কোনো পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, একথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসাবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনপিটি স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়। এই অধিকার সবার। আরাকচি এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আরাকচি বলেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ণ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বিশ্বে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারাই মূলত পারমাণবিক অস্ত্রধারী। তবে বাস্তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে, অথচ তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। কখনো মাথা নত করবে না ইরান, মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি বার্তা। বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি জানান, ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, রাজধানী তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্প খাতে। এ নিয়ে বাইরের কোনো শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না। মার্কিন সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি আরো বলেন, ইরান কারো নির্দেশে চলে না, উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আমরা কারো অনুমতির অপেক্ষায় থাকি না। আমরা আমাদের নিজস্ব স্বার্থ ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করি। বৈঠকে ইরান ইরাক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান জানান, দুই দেশ বাণিজ্য, শিল্প, স্বাস্থ্য সেবা ও বৈজ্ঞানিক গবেষণা অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। দুদেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পে অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি। ইসরায়েলে হুতির হাইপারসোনিক রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, শুক্রবার সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি রুখে দিয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রক্রিয়া পরিষেবা জানিয়েছে, তারা এখনও কোনো হতাহতের খবর পায়নি। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইসরায়েলের লদ বিমানবন্দরকে লক্ষ্য করে বেনগুরিয়ন নামে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে, যা ইয়াফা এলাকায় অবস্থিত। এই হামলায় একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হুতির দাবি, অভিযানটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে, যার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হুতি আরো জানিয়েছে, তাদের অভিযান চলমান রয়েছে। গাজার বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত, অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি আল মাসিরা টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে ভোরবেলা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শারি আরো দুটি
দুটি ড্রোন হামলার দায় স্বীকার করে বলেন, একটি তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, অন্য ড্রোনটি আক্রমণ করেছে হাইফাই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। ভারত আগুন নিয়ে খেলছে, পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্রের মন্তব্য। পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটি এমন একটি পথ যা দুদেশের জন্যই পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। এমনটাই মনে করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তার মতে, এটি পারমাণবিক যুদ্ধ একটি অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা। দুদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ডিরেক্টর লেফটেন্যান্ট শরীফ চৌধুরী বিবিসি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে। রাশিয়ার বহরে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র, স্নায়ু যুদ্ধের কোনো পরিকল্পনা। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি দেশ যখন সামরিক বা পরমাণু শক্তি অর্জনে অগ্রসর হয় তখন তা অন্য দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ধরেই পরস্পরের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সখ্য বজায় রাখার পক্ষপাতী ছিলেন, তবুও তিনি নিষেধাজ্ঞা আরোপ করে কৌশলগত চাপ বজায় রেখেছে। সামগ্রিকভাবে দুদেশই একে অপরের সামরিক শক্তি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া তার সামরিক বহরে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পুনরায় সংযুক্তি শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত ইউনিয়নের আমলে ব্যবহৃত হতো এবং বর্তমানে মিগ ও সুখোই ধরনের রুশ যুদ্ধ বিমানে সংযুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম নিউজ উইক জানিয়েছে, এ বিষয়ে রুশ প্রশাসন এর মতামত জানার জন্য তারা যোগাযোগ করেছে। ডিআই এর দাবি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে ব্যাপকভাবে খারাপ অবস্থা ধারণ করেছে, যা এমনকি স্নায়ু যুদ্ধকালেও দেখা যায়নি। সমর বিষয়ক অনলাইন ম্যাগাজিন ওয়ার জোন জানিয়েছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র সম্পর্কে বর্তমান খুবই সীমিত তথ্য পাওয়া যায়। মার্কিন পরমাণু তথ্য প্রকল্পের পরিচালক হ্যান্স বলেন, তিনি বহু বছর ধরে শুনে আসছেন যে রাশিয়া তার যুদ্ধ বিমানে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সংযুক্ত করেছে। চলতি বছরের 11 মে ডিআইএ তাদের বৈশ্বিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করে, রাশিয়া নানা কৌশলে তার পরমাণু অস্ত্র ভান্ডার আধুনিক করেছে। এর মধ্যে নতুন আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং নোবেল নিউক্লিয়ার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। ওয়ান জোন আরও জানায়, স্নায়ু যুদ্ধের সময় এ ধরনের ক্ষেপণাস্ত্র বোমারু বিমান ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হতো। যদিও বর্তমানে সেই প্রেক্ষাপট বদলেছে, তবুও প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থায় একটি কার্যকর নিবারণক্ষম অস্ত্র হতে পারে। স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান থেকে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হলেও রাডার যুক্ত হওয়ায় এর আঘাত এড়ানো কঠিন। এই ক্ষেপণাস্ত্র ড্রোন ও প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, যা রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে।